ভাত দিব? ভাত দিয়ে কি করবেন? ভাত দিয়ে আর কি করে মানুষ? ভাত খায়, ভাত খাওয়ায়। না মানে আপনি কি ভাত খাবেন নাকি খাওয়াবেন? যে খাওয়াবো। কাকে খাওয়াবেন? আমার জানার মধ্যে তো আপনি একা থাকেন। নিজেকে নিজেকেই খাওয়াবো। আমি জীবনে বোধহয় এত লজ্জা পাইনি। আরে ভাই, এত লজ্জার কি হলো? লজ্জা হইতেছে নারীর ভূষণ। আপনি নারী। তোর কিশোর বাপ একদম পুরো আমার কাছে ধরা খেয়ে গেছে। এই বয়সে এই যে ফেসবুকে কচি কচি মেয়েদের ছবি দেখছিল। মিলা, আমার না আর মায়া বাড়িতে ইচ্ছা করে না। মানে? এই যে তুমি তুমি একটা মায়া। দুলা ভাই ফেসবুকে না মেয়েদের ছবি দেখছে। ফেসবুকে মাইয়ে বলাকে সবই দেখবে তো দোষের কি? এই বদের বাচ্চা, এখান থেকে যা, তা না হলে আমার হাতের চরের জোর কি সেটা তো জানিস না। আমি কথা কইলি তো দোষ। শোনো আপা, আমি দুলাভাইয়ের পেছনে লেগেছি, উনাকে সাইজ না করে আমি ছাড়ছি না। তোদের যা মন চাই কর, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। উফ মা, তুমি না বেশি বেশি করছো। মানে ফেসবুক ইউজ করলে প্রবলেমটা কি? হ্যাঁ, দরকার হয় তুমিও ফেসবুক ইউজ করো। মানে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোরা বাপ মেয়েরা মিলে কর, তোদের মনে শান্তি আছে। আমার ভাইটা দিকে কোথায় আছে, কি খাচ্ছে? তোমার ভাই খুব ভালো আছে, এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। আচ্ছা মিলা কোথায়? ও শিট, আপু তো আমাকে ডাল নিয়ে ছাদে যেতে বলেছিল। আমি ডাল নিয়ে ছাদে? না আসলে খালামনি, ওই নির্ঝর সাহেব এসেছিল তো, আমরা তাকে এখানে খেতে বলেছিলাম কিন্তু সে উপরে চলে গিয়েছে। তাই আপু আসলে বলেছিল যে ডাল নিয়ে উপরে যেতে, মনে হয় আপু ওইখানে খাবে। কি বলছিস? সেখানে খাবে মানে? এটা কেমন কথা? ওনার সঙ্গে বসে খাবে কেন? আশ্চর্য, ওনার সাথে বসে খেলে সমস্যাটা কি? আমার তো ওনাকে দেখে খুবই ভালো মানুষ মনে হয়েছে। না, এটা তো ঠিক না। তাহলে কোনটা ঠিক খালামুনি? আমি ওনার জন্য ডাল নিয়ে যেতে পারিনি তো কি হয়েছে, কিছুক্ষণ পর আমি তার জন্য চা নিয়ে যাবো, ঠিক আছে? আপা, তোমার বাড়ির একই অবস্থা, ইলার একই অবস্থা। আপা দেখছিস তো কেমন পাগলের কারখানায় আছে আমি। অনেকদিন পর আরাম করে খেলাম। অনেক খাবার বেঁচে গেছে, আপনি তো কিছুই খাননি। না না, আমি অনেক খেয়েছি। আসলে আমি শুধু তোমার জন্য। না, ভাগ্য। তা তো আছেই। আপনি ভাগ্যে বিশ্বাস করেন? বিশ্বাসী, তাই বলে বসে থাকলে হবে না, পরিশ্রমী হতে হবে। আমাকে একটা চাকরি দেবেন? আমি তো নিজেই বেকার, আমার তো কোনো চাকরি নেই, অফিস নেই। এই ছবি এঁকে আর বই লিখে কোনো রকম জীবন নির্বাহ করছি। অনেক ভালো আছেন। মিলা, তুমি কি উঠতে চাও? হ্যাঁ। তুমি কি খাঁচায় বন্দি পাখি? সেটাও না। তাহলে? আসলে আমার ভালো লাগে না। আমার মনে হয় আমি একটা বোঝা। আমরা সবাই এই সমাজের কাছে বোঝা, এতে মন খারাপ করার কিছু নেই। চলে এসছি। কি ব্যাপার ইলা, তোকে না আমি ডাল আনতে বললাম? সরি আপু। সরি কি? আশ্চর্য, এর মধ্যে ভুলে গেলি? আচ্ছা আচ্ছা, তোমার কি শুরু করেছো? এরা তো ফার্স্ট ক্লাস একটা কাজ করেছে। ও যে বুদ্ধি করে চা নিয়ে এসেছে সেই জন্য তোকে থ্যাঙ্কস দিতে হবে। তুমি খুবই ভালো একটা কাজ করেছো ইলা। আমরা এখন ছাদে গিয়ে বসে তিনজন মিলে চা খাবো। এক কাজ করো, তোমরা দুজন গিয়ে ছাদে বসো, আমি এগুলো গুছাচ্ছি। না না না, আমি গুছাচ্ছি, আপনি রাখেন। আচ্ছা, কারো গুছাতে হবে না, আমি এগুলো সব সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর নো নো নো, প্লিজ ডোন্ট 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 টাচ। তাহলে এগুলো গুছাতে গেলে একদিন মরেই যাবে। মরে যাবে মানে? আমি লজ্জায় মরে যাব। তোমরা আমার জন্য এত কিছু করেছো, এই খাবার আমি নিয়ে এসেছি, তুমি নিয়ে এসেছো, এখানে বসে আমার সঙ্গে বসে খেয়েছো। না না না, আমার ঘর গুছিয়ে দেওয়ার দরকার নেই। তোমরা এক কাজ করো, ছাদে গিয়ে বসো না, প্লিজ যাও, তোমরা ছাদে যাও, আমি গুছাচ্ছি, কোনো অসুবিধা নেই। প্লিজ প্লিজ যাও না, যাও। এই যে নাও আমার, এই যে নাও। এখন আমরা এটা গুছালে সেই মরে যাবে। চলো প্লিজ। প্লিজ, থ্যাংক ইউ। ছাদে গিয়ে বসো, আমি এক্ষুনি আসি। এই যে দেখো, ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসেন।
মামা মামা আমি নির্জল দরজা খোল। মামা মামা আমি নির্জল, আসুন বেরিয়ে আসুন। নির্জরকে আপনার জন্য খাবার রেডি করে গেছি, নির্জলকে বুঝতে পারছেন না আপনি? আসুন আসুন আসুন। খাবার কি? পাগল নয়, শুনুন, আমি বহু কষ্টে ইমানদাকে ছাদে পাঠিয়েছি, ঠিক আছে? এখন আপনি একটা কাজ করুন, আপনি করে খাবার ওখানে যাবেন এবং খেয়ে নেবেন, বিভিন্ন মতো জ্বালা দিয়ে আপনাকে দেখা না যায়। আসুন, আমার ডান হাত কোনটা? এই যে, আমি কই যাই? হ্যাঁ আপনি ওই যে দেখুন খাবার খাবার, আপনার খিদে লেগেছে, আপনার খেতে হবে এখন। হ্যাঁ অনেক আর 1 মিনিট হলে আমি ভালো দিতাম। আপনি মনে যাবেন না, প্লিজ প্লিজ প্লিজ। সাবাস সাবাস। আরে গলা আটকে যাবে তো, আসতেছি না। বাহ, ফার্স্ট ক্লাস, চাটা তো খুবই মজা হয়েছে। আচ্ছা তোমাদের বাড়িটা কি একটা 5 স্টার রেস্টুরেন্ট নাকি? এক্সকিউজ মি, তা বলতে পারেন। না না না, তোমরা কিন্তু একটা 5 স্টার রেস্টুরেন্ট দিয়ে দিতে পারো। আপনি কি আমার কথা একটু শুনবেন? হ্যাঁ প্লিজ। আমরা এইসব ব্যবসা ট্যাবসার মধ্যে নাই, আমরা এই জিনিসটা আমাদের মার কাছ থেকে শিখেছি, তাই না আপু? হ্যাঁ আমি তো সেটাই বলছি, মানে তোমার মা উনি তো হচ্ছেন ওয়ার্ল্ডের বেস্ট শেফ। আচ্ছা বাদ দিন তো, এখন আপনি বলেন যে আপনার আঁকা লেখালেখি এসবের খবর কি? ছবি আঁকার অবস্থা খুব একটা ভালো না, তবে লেখালেখি চলছে ভালোই। এই মাসের মধ্যে আমার লেখাটা শেষ করতে হবে, বিকজ অফ যদি আমি সামনের মাসে বইমেলায় এটা ছাপাতে চাই। অবশ্যই ছাপাতে হবে। না মানে আমি বলছিলাম যে ওই আপনার বইটা লেখা শেষ হলে আমরাও তো পড়তে পারবো, তাই না? তা তো অবশ্যই। আমি চিন্তা করেছি আমার এবারের বইটা আমি তোমাদের দুজনের নামে উৎসর্গ করব। কেন 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 আমাদের নামে কেন বই উৎসর্গ করবেন? আমরা কি হই আপনার? তোমরা আমার কি হও সেটা আমি ঠিক জানি না, তবে তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে, আপন মনে হয়। বিশেষ করে মিলাকে আমার অনেক বেশি আপন মনে হয়। তাহলে এক কাজ করেন, আপনি বইটা উৎসর্গ আপুর নামেই করেন। আর তাছাড়া আপনি তো তেমন একটা ফেমাস মানুষ না যে আমি আমার ফ্রেন্ডস আমার কাজিনদেরকে বলতে পারবো যে লোক এই বইয়ের মধ্যে আমার নাম লেখা আছে, সো আপনি করতেই পারেন। কি হলো, আপনি হাসছেন কেন? তোমাদেরকে আসলে আমার অনেক পছন্দ, বিশেষ করে তুমি। তুমি মানুষকে খুবই সূক্ষ্মভাবে অপমান করো। তোমরা দুজনেই কিন্তু খুবই ইন্টেলিজেন্ট এবং ইন্টারেস্টিং। তোমার এই অপমানের মধ্যে এক ধরনের হিউমারাস ব্যাপার আছে। আবারও বলি, আপনি কিন্তু ইলার সব কথা সবসময় ধরবেন না, কষ্টও পাবেন না, ও এমনই। আরে আমি জানি মিলা, জগতের সবাই তো একই রকম হবে না। যেমন অন্যরকম। আচ্ছা শোনো, এখন গান গাওয়ার পালা। আমি আমি গান গাইবো? না না না, আমি গান গাইতে পারবো না। নো 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 নো, তখন আমি কি বললাম? আরে না না নির্ঝর সাহেব, আপনি জানেন না আমি গান গাইতে পারি না। আহা আপু, না আমি বলবো, আপু তুমি ছোটবেলায় এত ভালো গান করতে, প্লিজ গাও না। এখন তো পারি না। মিলা দেখো, এমন মুহূর্ত কিন্তু তুমি সবসময় পাবে না, আর সব দিন কিন্তু গান শুনতে ইচ্ছে করে না। আর এ রাতেই শুরু হোক তোমার নতুন করে আবার গান গাওয়ার পালা। নির্ঝর সাহেব আপনি বুঝতে পারছেন না। আমরা বুঝতে পারি না বলেই তো তুমি গাইবে। আমরা কি আর ওস্তাদ মানুষ যে তোমার ভুল ধরবো? গাও 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 গাও। কি জ্বালায় পড়লাম। কোনো জ্বালা নেই, শুরু করো শুরু করো শুরু করো।
আচ্ছা বাবা, গাইছি, একটু ভাবতে দেন। কি ব্যাপার, আপুকে এর আগে কত রিকোয়েস্ট করেছে গান গাওয়ার জন্য, কিন্তু আর এখন জাস্ট একবার নিঠুর সাহেবের বলা মাত্রই গান গাচ্ছে। ঠিক আছে, শুরু করছি। অবশ্যই ম্যাডাম। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো, তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। তুলসী হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে পায়। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। ওয়েল ডান, খুবই ভালো হয়েছে। মানে তোমায় কিন্তু এখন আপনার রুমে আমি কাকে যেন দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার রুমের ভিতরে কে? না, আমার রুমে কাকে দেখবে তুমি? কেউ নেই। না না, আপনার রুমের ভিতরে কে যেন আছে, আমি দেখেছি। আরে না না, দেখো না, ওই যে ইজেলটাকে ভাবছো হয়তো কেউ আছে। এই কেউ আছে নাকি আমার রুমে? কেউ নেই, কেউ নেই। আচ্ছা, এই চোর টোর না তো? চলেন তো ভিতরে গিয়ে দেখি। শোনো 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 শোনো, যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, না মানে গিয়ে দেখি কে। এই যে শোনো, ভুল ভুল ভুল, আসো। না না, ও যখন দেখেছেন আসলে কেউ নেই। এই যে বসে আমরা কিন্তু চলে আসছি। এই যে আসো বলে। এই দেখো দেখো, কেউ নেই। আচ্ছা, কি সমস্যা কি আপনার? এত খুশি হওয়ার কি আছে? চোর আসেনি, চোর ধরাও পড়েনি, খুশি হবো না আমি? আপু, তার না সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আরে আপনি ভালো করে চেক করেন তো। হ্যাঁ, আমি খুব ভালো করে দেখে ফেলেছি। আশ্চর্য, আপনি কখন চেক করলেন? আমি এক নজরে এরকম করে ঘুরে ঘুরে দেখেছি, কোথাও কেউ নেই। আপু, ওয়াশরুমে চলো তো, ওয়াশরুম থেকে শব্দ এসেছে। না থাক, কেউ যখন নেই তাহলে তো ভালো। কি একটা বিপদ হবে।
শব্দ? ও আচ্ছা, ওই যে কি যেন কোনো শব্দ। আরে না না, শব্দটা ওয়াশরুম থেকে আসলো মনে হচ্ছে, দেখি। না না, এই খবরদার, আপনারা ওয়াশরুমে ঢুকবেন। আরে ওয়াশরুম থেকে শব্দ এসছে। শোনো, ওয়াশরুমে ঢোকা যাবে না, তোমরা কেন বুঝতে পারছো না? আরে আমার মনে হচ্ছে ওয়াশরুমটা একটু দেখি না। না না, ওয়াশরুমে আমি আমার সমস্ত কাপড় চোপড় সব কিছু ভিজিয়ে রেখেছি, খুবই নোংরা একটা অবস্থা আছে। প্লিজ এখন না, তোমাদের ওয়াশরুম দেখা যদি ইচ্ছে থাকে তোমরা কালকে এসো, আমি তোমাদেরকে আমাদের ওয়াশরুমটা দেখিয়ে দেবো। ওকে? ও যাবো না। না প্লিজ, থ্যাংক ইউ। অনেক রাত হয়ে গেছে, কিন্তু তোমরা যাবে না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপু, চলো, উনারও ঘুমের দরকার, আমরা বেডে যাই, আপনি থাকেন। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। আর হ্যাঁ মিলা, থ্যাংক ইউ তোমার ওই ডিনারের জন্য, তারপরে এত সুন্দর গান করার জন্য থ্যাংক ইউ, তোমার চায়ের জন্য। ওকে ভাই, আমি দিয়ে আসবো এগুলো। হ্যাঁ একটু সময় পেয়ে আমি দিয়ে আর না, আমরা এগুলো দিয়ে যাচ্ছি। আপু আসো তো। অনেক কষ্ট করছো তোমরা, অনেক কষ্ট। থ্যাংক ইউ, অনেক কষ্ট করছো মিলা, থ্যাংক ইউ সো মাচ। আসি। এই যে কি খেয়ে কি আবার কি অন্য কাজ করতে বসেছেন নাকি? মামা তাড়াতাড়ি বেরোন, এদিকে আসেন। শুনুন 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 মামা, গেছে গেছে। আপনার ভাগ্যেরা সব চলে গেছে। ওরে বাবা রে, আপনার ভাগ্যেরা যে চালাক, দেখেন ধরা পড়েছেন কিনা। ধরা পড়ল। আপনার এই প্রাণ ঢালা ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে কি হবে? শোনেন, আমি একটা কথা বলি, আপনি বললেন যে ধরা পড়ছে কিনা, জীবনে না, আমি হইতেছি একটা শিয়ানা মাল। ওকে ওকে, হয়েছিলটা কি আমাকে একটু বলেন তো, হয়েছিলটা কি? হয়েছিল, অনেক কিছু হয়েছিল। মানে ওই আমি দুলাভাইয়ের সাথে রাগ করে বাড়ি থেকে পালাই আসছিলাম আর কি। এক ধরনের অভিমান। দুলাভাই হলে বদের হাড্ডি। তা এখন কি করবেন, কোথায় যাবেন? এখন কি করবো, বাসায় যাই আর কি। সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। শুনেন, এই পৃথিবীটা অনেক কঠিন, অনেক কঠিন। ওকে? হ্যাঁ সেটাই দেখলাম, অনেক কঠিন। তো আপনি আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে যাইতে পারি। যে হ্যাঁ, যে দেখেন ধরা পড়লেন কিনা। যান। খাওয়া আপনি ভয় দেখান কি জন্যে? মানুষকে বিপদে সাহস দিবেন। ওকে ওকে, যান। মানে এত চিপাই জীবনে বোধহয় প্রথম পড়েছি আমি, সেটা আবার আপনার জন্য। প্লিজ গো। শোনেন একটা কথা, পরাজয় ডরে না বীর, মাথায় রাখবেন। আসুন, এক মিনিট। আবার কি কথা এক মিনিট। এই যে। নেই, প্লিজ যান 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 যান। মানে আপনি ধরা পড়েন, আমাকে আর ধরা পড়াবে। ভাইয়া, প্লিজ। কি ভাবছো আমি নির্ঝর কিনা? চিন্তা করে তারপর ঘরে ঢুকবে, ঘরে ঢুকে আমার সঙ্গে কথা বলবে, হঠাৎ করে দেখবে ওয়াশরুম থেকে আরেকজন নির্ঝর বের হয়ে এলো। আমি বলতে সাবধান, সেটা আমি বলতে সাবধান। ভূত। হ্যাঁ ওমা, ভূত 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 ভূত। ঘুম থেকে উঠেই উপরে ছাদে আসলাম। আমাকে স্বপ্ন দেখে কি উত্তর দিলে খুশি হবেন? তুমি মিথ্যা বলে মানুষকে খুশি করো। আমার একটা মিথ্যা যদি মানুষের মুখে হাসি দেয়, তাহলে দোষ কি?